নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। আজ প্রণাম করতে, এখন ভোটার লিস্টে নাম তোলা, পরিচয়পত্র এসবের প্রস্তুতি একেবারে তুঙ্গে। তার কারণ মনোনয়ন জমা দিতে হবে, ভোটে লড়বেন তারেক রহমান। কোথাও গিয়ে প্রধানমন্ত্রীর দৌড়ে একটা বাড়তি অ্যাডভান্টেজ। অন্যদিকে আরও যে দল রয়েছে, জামাত রয়েছে, জাতীয় নাগরিক পার্টি রয়েছে, এই সব কিছু কোন ইকুয়েশনে দাঁড়াবে? শেখ হাসিনার বার্তা। শেখ হাসিনাও বলছে নিষিদ্ধ বললে কি নিষিদ্ধ, অবৈধভাবে সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আবারও ইউনূসকে তিনি তোপ দেখেছেন, এর আগেও নিশানা করেছেন, আবারও দেখা গেল অডিও বার্তায় শেখ হাসিনাকে ইউনূসকে নিশানা করতে। একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বললো আসে নিষিদ্ধ হয়ে যাবে? নিষিদ্ধ হবে না, কারণ জনগণই আমাদের শক্তি। 6 কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে। তো দরিদ্র না থাকলে ইউনূসের সুদের ব্যবসা হবে না। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতা কর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। কিন্তু এই হাদির জন্যই কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলনে এই হাদি কিভাবে সামনের সারিতে উঠে এসেছিলেন। এই যে যুব নেতা, তার আলোচনা, তাকে নিয়ে যেরকম আলোচনা রয়েছে, তাকে নিয়ে সমালোচনা রয়েছে। খুব অল্প দিনের মধ্যেই তিনি অনেকটা জায়গা জুড়ে নিয়েছিলেন মানুষের মনে। সেটা আলোচনায় হতে পারে, সেটা সমালোচনায় হতে পারে। আর এই হাদি কিন্তু সেই জুলাই আন্দোলনের সময় এই যে হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে চলে যেতে হলো, এর পিছনে কিন্তু হাদির অনেকটা ভূমিকা ছিল। আর আবার
ইউনূসকে কোথাও গিয়ে টলমলো হতে হবে। এই হাদির মৃত্যুর পর এই পরিস্থিতি তৈরি হওয়ায় এখানেও কিন্তু সেই হাদির নামই উঠে আসছে। কারণ ইতিমধ্যেই ওসমান হাদির ভাই তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। ভোট বানচালের জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন মোহাম্মদ ইউনূসরা, এই অভিযোগ করেছে ইউনূস সরকারকে তোপ দেখেছে। কোথাও গিয়ে